হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 10টা মতন বাজে আর আমি রেডি হয়ে সোজা চলে এসেছি মামার বাড়িতে। এখন আমরা সকলে মিলে যাব জল আনতে। এখনো সকলে রেডি হয়নি আর অনেকেই এসে পৌঁছায়নি, তাই আমরা সকলে অপেক্ষা করছি। আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিই প্যান্ডেলের গেটটা। দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, পুরো ফুলের গেট। আর রাত্রিরে হয়তো আরো সুন্দর হবে, তখন পুরো কার্পেট পাতা হবে। আর ওই দেখো, এটা আমার একটা দেওর, ও আমার সাথে মজা করছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে। আমরা সকলে মিলে এবার বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছি। আর তার সাথে ফটোগ্রাফার দাদা কিছু ছবি তুলে নিল। আর এই যে সবার সামনে যে হাতে আসছে সে পিঙ্কি, আর তার পেছনে তার হাজবেন্ড। বিয়ে বাড়ি মানে কচি কাচাদের সাথে বড়দেরও আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার শাশুড়ি মাকে দেখো, তার বড়দাদা মানে আমার বড় মামা শ্বশুর, দুজনে মিলে কত মজা করছে। সকলের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিতে পারছি না, তবে এখানে যারা রয়েছে তারা সকলে আমার মামি শাশুড়ি আর তাদের ছেলে বৌমারা আর তাদের ছোট ছোট কচি কাচারা। আজ সকাল থেকেই ওয়েদারটা ছিল খুব খারাপ। দেখো পুরো মেঘলা কুয়াশা ঘেরা। আর বাড়িতে এদিকে বৃদ্ধির কাজ চলছে, পুরোহিত মশাইও চলে এসেছেন। আর আমার ছোট মামা শ্বশুরের ছেলেই এবার কন্যাদান করবে, আর তারই কাজকর্মগুলো চলছে। আর আমরাও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম জল আনতে। দেখো সকলে মিলে সুন্দর সেজে গুজে এখন চললাম। আমরা সকলে মিলে এসেছি একটা মন্দিরে, সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে আবার রওনা দিয়েছি আমরা সকলে মিলে। আর ওই যে আমি আসছি সকলের সাথে একটা বড় কলসি নিয়ে, তবে ওটাই এখনো জল ছিল না, খালি ছিল। আমাদের মামার বাড়িটা ছিল একদম বাজারের ওপর, তাই একটু তোমাদের সবজি মার্কেটটাও দেখিয়ে নিলাম। আর এখন আমরা সকলে মিলে রোডের ওপর থেকে যাচ্ছি। দেখো অনেক সাবধানেই যাতায়াত করতে হচ্ছে, কারণ রাস্তার ওপরে তো গাড়ি চলবেই। তো এদিকে দেখো আমার মেজো মামি শাশুড়ি একটা পাখা হাতে যাচ্ছে। আর এই গেটটা তোমরা অনেকেই চিনতে পারবে, গেটটা দেখেই বুঝতে পারবে যেটা কোথাকার মন্দির। আমরা এখন সকলে আছি জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরে। আমার শ্বশুর বাড়ি যেহেতু জামালপুরে, তোমাদেরকে আমি আগের ব্লগেও বলেছিলাম,
তো মামার বাড়িও জামালপুরে। আমরা সকলে এখানেই এসেছি। আর এখন যাচ্ছি বাবা বুড়োরাজের আশীর্বাদ নিতে। আর সঙ্গে আমরা আমাদের রিঙ্কিকেও নিয়ে এসেছি। মন্দিরের দুই সাইডে বিক্রি হয় প্রসাদের বাটা। যারা যারা মন্দিরে পুজো দিতে আসে তারা এখান থেকে প্রসাদ কিনে তারপর বাবার মন্দিরে পুজো দিতে যায়। আমরা এখন বাবা বুড়োরাজ মন্দিরে এসেছি। বাবা বুড়োরাজের মন্দির তো অনেকেই দেখেছো, কিন্তু এই মন্দিরের সঙ্গে রয়েছে দুধ পুকুর। আর এখান থেকেই আজকে জল নেওয়া হবে। আর একটা নিয়ম রয়েছে, এই বাড়ির বড় জামাই জলের মধ্যে নামবে, নেমে ডুব দিয়ে ঘটিতে জল তুলে আনবে। তারপর সেই জলটা নিয়ে হবে বিয়ের কাজ। এই ঠান্ডার মধ্যে এই কাজ করাটা যে কতটা কষ্টকর সেটা যে করছে একমাত্র সেই বুঝতে পারছে। তবে এই জলটা পুরো নিয়ে বাড়ি অবধি যেতে হবে, তার আগে কোনো পোশাক চেঞ্জও করতে পারবে না। এই দিক হচ্ছে আর এক কাণ্ড, সকলে গেট আটকেছে এই জামাইয়ের থেকে টাকা নেবে বলে। আর দেখো ঠান্ডার মধ্যে বেচারা পড়েছে বিপদে। এইদিকে পুরোহিত মশাই চলে এসেছে আর বৃদ্ধির কাজেও বসে পড়েছে। আর এখানে ছোট মামা শ্বশুরের ছেলে এই দায়িত্বটা নিয়েছে। এর মাঝে ভিডিওগুলো আর নেওয়া হয়নি। আর এখন সোজা আমরা দেখব জামাই বরণ। জামাই চলে এসেছে আর তার সমস্ত শাশুড়িরা মিলে এখন জামাইকে বরণ করে নিচ্ছে। এইদিকে আমাদের কনেও চলে এসেছে সুন্দর করে রেডি হয়ে। ওকে কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো পুরো ডেকোরেশনটাও এখন কমপ্লিট। আর এদিকে ওর মাসি শাশুড়ি ওকে আশীর্বাদ করছে। সেই দিন বিয়ের লগ্ন ছিল সন্ধে 6:30 থেকে, তার জন্য এদিকে বিয়েতেও বসে পড়েছে। এদিকে বিয়ে হোক আর আমি তোমাদেরকে সজ্জা খাবার প্যান্ডেলটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর জানো তো, এত কাছের মানুষের সাথে সেই দিন দেখা যে আমি ভিডিওগুলো নেব তা আর হয়ে ওঠেনি। তবে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সকলে সুন্দর রেডি হয়ে যাচ্ছে কনে যাত্রী রিঙ্কির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তবে আমার একটু প্রবলেম হয়ে যাওয়ায় আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু প্রত্যেককে আমি অনেক মিস করেছি। তবে এই ব্লগটা এই কারণেই শেয়ার করতে পারছি কারণ আমি আমার দেওরের থেকে এই ভিডিওটা চেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এইদিকে দাদা আর দিদি মানে রিঙ্কির মা বাবা সকলে মিলে সুন্দরভাবে রেডি হয়ে রওনা দিয়ে দিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে। একে একে সকলে বাসে উঠে পড়ছে। দেখো কি মজাটাই না লাগছে। কিন্তু কি করব, আমি তো আর যেতে পারলাম না, তাই সকলের সাথে আনন্দটাও আর করতে পারলাম না। তবে যাকগে, আমি এই ভিডিওটা দেখেই খুশি হয়ে গেলাম। আর তোমরা সকলে আমাকে কিন্তু জানিও আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের রিঙ্কিকে অনেক আশীর্বাদ করো যেন ও দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। আর আজকের মতন এতটুকুই। আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগে। বাই বাই।